আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনি বালিশ মিষ্টি ছানা দিয়ে টু জেড দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আপনারা ফুল ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনারা খুব সহজভাবে বুঝে নেবেন। এখানে আমি 1 কেজি দুধ চুলায় বসিয়ে দিয়েছি, ফুল ক্রিম দুধ। এই দুধটা যখন 2টা থেকে 3টা এরকম বলক এসে পড়বে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। ঠিক এইরকম বলক আসার পর চুলাটা বন্ধ করে দিলাম। 2 মিনিট পর এখানে এই কাপের যতটুক পানি দিয়েছি আর ততটুক ভিনেগার দিয়েছি। এখন ঢেলে দিলাম। এইভাবে ঢেলে দেওয়ার পর আর 1 থেকে 2 মিনিট একটু ওয়েট করব। ওয়েট করার পর এরকম করে নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন ঠিক সুন্দরভাবে এই ছানাটা হয়ে গেছে। ছানাটা বানানোর মধ্যেও মিষ্টিটা সফট হবে, শক্ত হবে। ছানাটা যদি ঠিক মতো না হয় তাহলে মিষ্টিটা ভালো হবে না। এভাবে নাড়াচাড়া করে এখন একটা কাপড় আর নেট দিয়ে এভাবে ঝরা দিয়ে নিব। তো এভাবে ঝরা দিয়ে দেখতেই পাচ্ছেন, ঝরাটা দেওয়ার পর পানিটা কিন্তু একদম ক্লিয়ার, মানে পারফেক্ট ছানা হয়েছে। এখন কি করব, এই ছানাটাকে সাথে সাথেই একটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানিটা সাথে সাথে ধুয়ে নিতে হবে যাতে ছানাটা কোনো সমস্যা না হয় আর ছানাটায় দলা দলা হবে, সুন্দর হবে। এখন এই ছানাটাকে ভালোভাবে ঝরিয়ে নিব পানি থেকে। পানিটা ঠিক এভাবে চিপড়িয়ে চিপড়িয়ে নিব কিছু সময়, তারপরে একটু 2-4 মিনিট রেস্ট ঝরা দিব। আর এদিকে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিলাম। 1.5 কাপ চিনির মধ্যে আমি এখানে দিয়ে দিব 2 কাপ পানি। পানিটা একটু বেশি দিলেও হবে, সম পরিমাণ দিলেও হবে। এখন আমি 2-3টা এলাচ দিয়ে দিলাম, দিয়া চুলায় বসিয়ে দিলাম। এদিকে হালকা চুলাটা পাওয়ার দিয়ে বসিয়ে দিলাম। আর অবশ্যই গরম পানি আরেক চুলায় রেখে দিবেন, ফুটিয়ে ফুটন্ত অবস্থায় থাকবে গরম পানিটা। আর এই ছানাটা এখন আমি ঠিক করে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ছানাটা খুব সুন্দর হয়েছে। আর এটা ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। আমি আপনাদের চেষ্টা করব কোনো স্কিপ না করে পুরাটা ভালোভাবে দেখানোর জন্য। এখন এই হাতের তালু দিয়ে এভাবে একটু পিষিয়ে নিব। 2-3 মিনিট এভাবে পিষিয়ে নিব। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন প্রেস করে। তো এখন পিষিয়ে নেওয়ার পর আমি 1 চামচ ময়দা দিয়ে দিছি আর 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এখানে একটু কালারের জন্য আমি ফুড কালার দিয়ে নিছি, এটাও অপশনাল, না দিলেও হবে। দিয়ে নিছি, এটা খুবই কম নিয়ে নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। অনেকে এখানে সুজি দেয় আর ময়দা দেয়, আমি বেশি একটা না 1 চামচ এখানে ময়দা ব্যবহার করলাম। আপনারা সুজিটাও নিতে পারেন। নিয়ে এভাবে আবারও 2-3 মিনিট এভাবে হাত দিয়ে সুন্দর করে একটু পিষিয়ে নিতে হবে। ছানা, ময়দা, সুজি অনেকেই সম পরিমাণ নেয়। আমি এখানে অল্প পরিমাণ শুধু ময়দা নিয়ে নিয়েছি, অল্প একটু বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডাটা নাও নিতে পারেন, যেহেতু অল্প ছানা বেকিং সোডা না নিলেও চলবে। তারপরেও আমি 1 চিমটি বেকিং সোডাটা নিয়েছি। বেশি একটা নেবেন না, তাহলে এই মিষ্টিটা হবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক এইভাবে আমি পিষিয়ে নিলাম, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন এখান থেকে আমি লেচি করে নিব 3টা লেচি করে নিব। আপনারা আরও ছোটো করেও নিতে পারেন। আমি এখানে মিনি সাইজের বালিশ মিষ্টি বানিয়ে নেব। আপনারা ছোটো করেও নিতে পারেন, আবার এখানে 2টাও বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি 3টা লেচি করে নিলাম, আলাদা আলাদা করে নিলাম। আর এইভাবে একটু হাত দিয়ে একটু বালিশের মতো করে এইভাবে চাপা চাপা করে দিলাম। ঠিক এই রকম করে 2 সাইড দিয়ে একটু শেপটাও সুন্দর করে দিলাম। আপনারা এটা গোলও বানিয়ে নিতে পারেন। আমি একটু বাসায় বানাইলে একটু
অনেক সময় পারফেক্ট হয় না, অনেক সময় ভিতরে সফট হয় না, এর জন্য একটু চ্যাপ্টা করে দিলাম যাতে একটু ভালো হয়, ভিতরে একটু মিষ্টিটা ভালোভাবে যায়। আর যখন এই ডোটা বানাবেন তখন আপনারা হালকা একটু চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। এই ছানার সাথে আমি চিনি ব্যবহার করিনি, তো তিনোটায় আমি এভাবে বানিয়ে নিলাম। এদিকে ফুটন্ত এই শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা ভারী থাকবে না, পাতলা পাতলা থাকবে। তো যখন আমি এই শিরাটা দিয়েছি একটু হালকাই আছে, বেশি একটা ভারী হয় নাই। আর এদিকে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম। ময়দা ছিটিয়ে দেওয়ার কারণ হলো যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ভাঙবে না। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। আর এই মিষ্টিটা যখন বানাবেন অবশ্যই এটা হালকা শিরাটা থাকতে হবে, বেশি মোটা শিরা থাকলে ভিতরে শিরা প্রবেশ করবে না। যখন এই মিষ্টিটা বানাবেন এক সাইডে আমি আগেও বলছি, এক সাইডে ফুটন্ত পানি রাখবেন। পানিটা অবশ্যই রাখবেন। যখন ভারী হয়ে যাবে তখন এই যে আমি যেভাবে দিচ্ছি এরকম করে অল্প অল্প করে পানি খাওয়াতে হবে। ঠিক এইভাবেই পানিটা খাওয়াতে হবে। একটু পর পর এই পানিটা অবশ্যই এভাবে খাওয়াতে হবে আর একটু উল্টিয়ে দিতে হবে। যেহেতু আমরা বাসায় বানাইতেছি বেশি একটা শিরা ব্যবহার করব না, দোকানে বানালে অনেক শিরা ব্যবহার করে, মিষ্টিটাও অনেক ফুলকো ফুলকো হয়, এর জন্য বেশি শিরা লাগে এই মিষ্টিটা বানানোর জন্য। তো এইভাবে আমি আরও দুইবার এই পানিটা দিলাম। পানিটা ডাইরেক্ট দিবেন না, পানিটা ঠিক সুন্দরভাবে মাঝখানে দিয়ে দিয়ে এটা খাওয়াতে হবে। পানিটা ডাইরেক্ট দেওয়া যাবে না, ঠিক আমি যেভাবে খাওয়াচ্ছি ঠিক এইভাবেই খাওয়াতে হবে পানিটাকে। তো এইভাবে কয়েকবার, অনেকবারই, এই হিসাব নাই, যতক্ষণ নাই এই মিষ্টিটা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এই শিরাটার মধ্যে পানি খাওয়াতে হবে। তা হলো ফুটন্ত পানি, ঠান্ডা পানি নয়। আমি এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি, আবার পানিও খাওয়াচ্ছি। এরকম করে অনেক সময় জাল করে নিতে হয়। আর জালটাও অবশ্যই হাই ফ্লেম থাকতে হবে, এখানে লো ফ্লেম করা যাবে না। লো ফ্লেম করলে আরও চুপসে যাবে। তো এভাবে আমি অনেকবারই পানি খাওয়াইয়ে দেখতে পাচ্ছেন এখন বেশি পানি, একবারে পাতলা পাতলা পানিটা, শিরাটা এখন পাতলা পাতলা। তো এখন জাল পারতে পারতে ঠিক যখন আবার ঘনত্ব হয়ে যাবে, 40 মিনিট হয়ে যাওয়ার পর 45 মিনিট আমি এখানে সময় লাগাইছি। এতক্ষণ সময় লাগানোর পর এখানে জাল দেওয়ার পর ঠিক এই রকম আমি স্কিপ করে দিয়েছি অনেকক্ষণ, তার মাঝখানে আমি হাই ফ্লেম করে জাল করে নিয়েছি। তে শিরাটা দেখছেন এখন ঘনত্ব, এই ঘনত্ব অবস্থায় আমি এখানে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এই পর্যায়ে আপনি চুলাটার জ্বলতি অবস্থায় এখন কি করব, এভাবে একটুনি করে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সারা রাত, 4-5 ঘন্টা, যতক্ষণ ইচ্ছা আপনারা এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। তারপরে উঠিয়ে এখন সার্ভ করতে পারেন। মিষ্টিটা অনেকই মজার হয়, এই ঘরোয়া পদ্ধতিতে, দোকানে কি তার থেকে ভালো মজার হয় এই মিষ্টিটা। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।